আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা ফেল নিয়ে আলোচনা করব। আমরা জানি ফেল বলতে বোঝায় যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে বলা হয় ফেল। এখন যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে বলা হয় ফেলুল মাজি। আজকে আমরা ফেলুল মাজির সিগা নিয়ে আলোচনা করব, সিগা সম্পর্কে আলোচনা করব। ফেলে মাজি বলতে আমরা হচ্ছে দরাবা 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 দরাবো। এখানে মাজি বলতে বোঝানো হয়েছে এই ওজনে, অর্থাৎ দরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা, কাদা, হাসিবা, ফাদিলা, এরপর হচ্ছে কারুমা, ইয়াকরুমু, হাসিবা, ইয়াহসিবু। এই ওজনে যদি কোনো ফেল আমরা এখানে গর্দানগুলো টানি তাহলে এটা কি হয়ে যাবে? ফেল মাজি হয়ে যাবে। এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে রুবাই থেকে, খুমাসি থেকে, সুদাসি থেকে বা সুবাই থেকেও তো হয়। ওই ক্ষেত্রে আমরা আলোচনা যখন করব আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিব। এখন আমরা এখানে ফেল মাজির আলোচনা করতেছি। এখানে ফেল মাজির আলোচনা বলতে আমরা এখানে সিগার যেই অবস্থানগুলা বা সিগা নিয়ে আমরা যে মূলত আলোচনাগুলা করি সেই আলোচনাগুলাই আমরা এখানে করব। এখানে আমরা মূলত হচ্ছে দরাবা, দরাবা, দরাবু, দরাবাত, দরাবাতা, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন্না, দরাবতু, দরাবনা। এইখানে হচ্ছে 14টা সিগা। 14টা সিগাকে হচ্ছে দুইটি ভাগে ভাগ করা হয়। ওয়াহিদুল মুজাক্কার গায়েব এবং ওয়াহিদুল মুয়ান্নাসের গায়েবকে বলা হয় 2 সিগার সিগা। আর বাকি যে আমার 12টি আছে, 12টি সিগা আছে, সেগুলোকে বলা হয় 12 সিগার সিগা। এখন 2 সিগা আর 12 সিগার মধ্যে পার্থক্যটা কি? 2 সিগা আর 12 সিগার মধ্যে মূলত হচ্ছে ফাইলটা স্পষ্ট আসে, আর 12 সিগার মধ্যে ফাইলটা স্পষ্ট আসে না। তখন এই যে সিগার যে আলামতটা আছে, সিগার আলামতটা আমার কি হয়? ফাইল হবে। এখন আপনি প্রশ্ন করতে পারবেন সিগার আলামত কিভাবে ফাইল হয়? মূলত হচ্ছে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতে আংতুমা আংতুন্না, আনা নাহনু। এই যে দমিরটা আছে ওই দমিরটাকে মূলত আমরা এখানে কি করি? ফাইল হিসেবে ধরি। এখন কথা হচ্ছে যে 2 সিগা আমরা বের করলাম, এইটা হচ্ছে আমার 2 সিগা। এখন আপনি প্রশ্ন করবেন যে মাঝে আমরা শুধু দরাবার মধ্যে পাইলাম, সামিয়া হইলে হবে? হ্যাঁ, একই কথা। এইখানে মূলত দরাবা, দরাবাত, সামিয়া, সামিয়াত, হাসিবা, হাসিবাত, কারুমা, কারুমাত, কাদা, কাদাত, এরপর হচ্ছে ফাদিলা, ফাদিলাত। এই 2 সিগা যদি হয়, এই 2 সিগা বলা হয় ফেলে মাজির 2 সিগার সিগা। এছাড়া যতগুলা সিগা আছে সেখানে আমার যে মুত্তরাদ এবং সাজের যে 8টা আছে সিগার, যে আমরা যে 8টাকে ডিভাইডেশন করি ওই 8টার মধ্যে আমরা একই দরাবা, দরাবা, সামিয়া, সামিয়াত, ফাতাহা, ফাতাহাত, কারুমা, কারুমাত, এইভাবে হচ্ছে আমার এই দুইটা হবে 2 সিগা, আর বাকি পুরাটাই হবে আমার 12 সিগার সিগা। এখন 2 সিগা আর 12 সিগার মধ্যে আমরা মূলত 2 সিগাটাকে কেন আলোচনা করি? 2 সিগা এবং 12 সিগাটাকে আমরা কেন আলোচনা করি? আলোচনার মূল কাজ হচ্ছে 2 সিগার পরবর্তীতে যে ফাইলটা আসে সেই ফাইলটা ইসমে জহের হতে পারে। 2 সিগার পরবর্তীতে একটা ইসমে জহের আসবে। এখন আমরা একটা উদাহরণ দেখাচ্ছি। যেমন মনে করেন বললাম আমরা দরাবা জাইদুন, এইখানে স্পষ্ট এসএম এসে এই এসএমটা হচ্ছে ফেলে পরবর্তীতে আমরা জানি ফাইল আসে, ফাইলের পরবর্তীতে মাফুল আসে, এর পরবর্তী হরফে জার মাজরুর একাধিক আসতে পারে, এরপরে ডাবল আসতে পারে, অনেকগুলো আসতে পারে। সেম এজ ফেল, ফাইল, মাফুল। মাফুলটা আমার মাফুল আউয়াল, সানি, সালিস, রাবি পর্যন্ত আসতে পারে, এছাড়াও আসতে পারে। কিন্তু ফেল আমার ডাবল হবে না। যদি হতে হয় তাহলে অবশ্যই আগে অথবা এর পরে, দুইটা ফেলের আগে এবং পরে, অর্থাৎ মাঝখানে আপনার কি থাকতে হবে? এটা হরফে আতফ থাকবে। তখন ওটা ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হবে, আর পরের অংশটা জুমলায় ফেলিয়া, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে আগেরটা হবে মাতুফ আলাই, পরটা হবে মাতুফ, আর মাঝখানে যে ওয়াওটা সেটা হবে হরফে আত। মাতুফ এবং মাতুফ আলাইহি মিলে হরফে আতফের সাথে যুক্ত হয়ে জুমলায় আতফা হবে। তাহলে আমি ফেল পেলাম। ফেলের পরবর্তী যে শব্দটা দেওয়া আছে এটা হচ্ছে ফাইল। আমরা ফাইল লিখলাম, ফেল পাইলাম, ফাইল পাইলাম। এখন আপনি বলবেন এই যে দরাবাত, দরাবাত এটা মূলত হচ্ছে মুয়ান্নাসের সিগা। মুয়ান্নাসের ক্ষেত্রে এখানে যেহেতু জায়দুন হচ্ছে মুজাক্কার, এই জন্য আমার সিগাটা হচ্ছে মুজাক্কার নেওয়া হয়েছে। এখন আমি যদি এখানে জায়দুন নিতে চাই তাহলে আমি দরাবাত লিখতে পারবো না, আমাকে এখানে লিখতে হবে দরাবা। যেহেতু দরাবাত হচ্ছে আমার মুয়ান্নাসের জন্য ব্যবহৃত হয় তাহলে আমরা এখানে লিখি আয়েশাতু, আয়েশা রাদিয়াল্লাহু নামটা লিখে দিলাম। এখন এই আয়েশাতু, আয়েশাতু এটা হচ্ছে ফাইল। আমরা জানি ইংলিশের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। কিন্তু আরবিতে হচ্ছে ফেল নয়, ফাইল অনুযায়ী হচ্ছে আমার কি হবে? আগের যে ফিলটা সেটা পরিবর্তন হবে। ফাইলটা যদি
মুফরাদ হয় তাহলে ফেলটা মুফরাদ হবে, ফাইলটা যদি মুসান্না বা তাসনিয়া হয় তাহলে ফেলটা তাসনিয়া হবে, জমা হলে জমা হবে, মুজাক্কার হলে মুজাক্কার হবে, মুয়ান্নাস হলে মুয়ান্নাস হবে, ওয়াহেদ হলে ওয়াহেদ হবে। এইভাবে মূলত এটা হরফে জার হয়ে এখানে মুয়ান্নাস হয়েছে, এই জন্য ফেলটা আমার কি হবে? মুয়ান্নাস হবে। এই জন্য কেন? কারণ আমার এখানে আয়েশা আছে, এই জন্য। কারণ ফাইলটা আমার যদি মুয়ান্নাস হয় তাহলে ফেলটাও মুয়ান্নাস হবে। এখন এই দুই সিগার পরবর্তীতে একটা ইসমে জহর আসার সম্ভাবনা যথেষ্ট আসবেই, আসতে পারে। কিন্তু এই 12 সিগার যেটা, যেমন আমরা ধরি ধরা বা ধরাবু, যেটাই ধরি, এইখানে আমরা দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে আমার হুয়া হুমা, হুমা হবে, অর্থাৎ এটা হবে সিগার আলামত, সিগার আলাম, ওয়াও আলিফটা সিগার আলামত, তাটা হচ্ছে তা আলিফটা সিগার আলামত, নুনটা হচ্ছে সিগার আলামত, তাটা হচ্ছে সিগার আলামত, তুমা হচ্ছে সিগার আলামত, তুম হচ্ছে সিগার আলামত, এরপর হচ্ছে তাটা হচ্ছে সিগার আলামত, মাটা তুমা হচ্ছে সিগার আলামত, তুন্না সিগার আলামত, তু সিগার আলামত, না সিগার আলামত। এই সিগার আলামতটা সবসময় আমার ফেল এর পরে আসে, তারপরে এটা এই সিগার আলামতটা ফাইল হয়, এটাকে আমরা দমির হিসেবে ফাইল করে ফেলি। এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে মূলত আমরা এখানে এই যে ফেল এবং ফাইল এটা দিয়ে আসলে মূলত কি বোঝাতে চাচ্ছি। এইখানে মূল কথাটা হচ্ছে ফেল যখন আসবে তার পরবর্তীতে আমার ফাইল আসবে। ফাইল কখনো ফেলের আগে আসতে পারবে না, এটা কখনোই সম্ভব নয়। ফেল আসবে তার পরবর্তীতে ফাইল আসবে, ফাইল কোনো সময় ফেলের আগে আসতে পারবে না। কিন্তু মাফুলটা, মাফুল বিহি হোক, ফিহি হোক, যে কোনো মাফুলে হোক, এটা স্বাভাবিকভাবে সামনে আসার সম্ভাবনা আছে বা আসতে পারে, কিন্তু আমার ফাইল কখনোই মাফুলে আগে আসতে পারবে না। এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে আমরা এখানে দরাবা দিয়ে দুই সিগা বুঝলাম, আর বাকিগুলা দিয়ে আমরা একটা উদাহরণ দেখাই দিচ্ছি। যে যেমন আমি লিখলাম দরাবু, এখন দেখেন দরাবুর মধ্যে হচ্ছে এটা দরাবা, এটা হচ্ছে তিনটা, এটা হচ্ছে ফেল, আর এই যে ওয়াও আলিফটা সেটা হবে ফাইল। এখন ফেল আমরা আর ফাইল মিলে যেহেতু জানি ফেল আর ফাইল মিলে জুমলায় ফেলই হয়ে যায়। এখন তাহলে আমরা এই জিনিসটা বুঝাতে পেরেছি বলে মনে করছি। দেন নেক্সট আমরা দেখি, এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে এখানে ফেলে মাজি বলতে কাকে বোঝানো হয়েছে। আমরা জানি মাজি হচ্ছে 6 প্রকার: মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাইদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, মাজি তারাজ্জি। তামান্নি তারাজ্জি যাই আসুক, মাজি তামান্নাই। এখন এই মাজির মধ্যেও আমরা জানি যে মাজি করিব, মাজি মুতলাক। মাজি মুতলাক বলতে হয় এটাকে বলা হয় মাজি করিব, কদ দরাবা দিয়ে যদি আসে, তারপর আছে কানা দরাবা, কানা লাইটামা চলে আসে, লাইটা চলে আসে, তাহলে তো এটা আমার তামান্নি আর তারাজ্জির মধ্যে চলে আসে। না না না, এইখানে কথা হচ্ছে, এখানে আমরা জানি লাইটা, লাইটা আর লাইটামা, লাইতামা ফাআলা আর লাইতা শাবাবা, লাআল্লাহ, লাআল্লাহ বেক রুন দিলাম, আর লাআল্লামা ফাআলা। দেখেন এখানে একটা জিনিস আপনার লক্ষ্য করতে হবে, এইখানে মাজি বলতে মাজি যে 6টা সিগা আছে 6টার মধ্যে একই রকম হবে। ওই প্রথমটা দরাবা, দরাবাত, সামিয়া, সামিয়াত, ফাতাহা, ফাতাহাত, কারুমা, কারুমাত, এগুলো হবে 2 সিগা, বাকি সবগুলো হবে আমার কি 12 সিগার সিগা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমরা যে জিনিসটা আলোচনা করতেছিলাম লাইটার শাবাবা, এখানে মূলত হচ্ছে আলিফ লাম দেওয়া আছে, মানে কি এই লাইটার পরবর্তীতে কি দেওয়া আছে? এসএন দেওয়া আছে। এখন আমার এখানে লাইটামার পরবর্তীতে কি দেওয়া আছে? ফেল দেওয়া আছে। যদি আমার লাইটামা বা লাল্লামার পরবর্তীতে এখানেও ফেল দেওয়া আছে, যদি ফেল দেওয়া থাকে তাহলে এটা হবে মাজির। আর যদি ফেল না দেওয়া থাকে, যেমন এইখানেও হচ্ছে বকর, বকর একজন নামের লোকের নাম, আর শাবাবা এটা আলিফ লাম দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে এসএম। যদি এসএম দিয়ে হয় তাহলে হবে তামান্নি তারাজ্জি, আর যদি ফেল শুরু এর পরবর্তীতে ফেল থাকে তাহলে এটা হবে মাজি। মাজির মধ্যে আমরা জানি মাজি মুতলাক, মাজি করে, মাজি বাইদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি। মাজি ইস্তিমরারি আর ইহতিমালির মধ্যে যাবে, তো ইহতিমালির মধ্যে যাইলে আমাদের এখানে আর এই কনফিউশনটা থাকবে না, কারণ লা আল্লাহ এবং লাইটার পরবর্তীতে যদি এসএম থাকে তাহলে এটা তামান্নি তারাজ্জি হবে, আর যদি এই লাইতামা এবং লা আল্লামার পরে যদি ফেল থাকে তাহলে এটা মাজির যে প্রকার আছে সেই প্রকারে চলে যাবে। আশা করি এই অংশটা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে দরাবা
আর দরাবাতের পরবর্তীতে স্বাভাবিকভাবে আমরা জানি যদি আমার কি আসে দমির আসে দরাবাহু, যদি আমার দমির আসে তাহলে আমরা জানি দমির হচ্ছে ফেল, এর পরবর্তীতে আমরা জানি ফেলের পরবর্তী স্বাভাবিকভাবে ফাইল আসে, এর পরবর্তী মাফুল আসে। যেহেতু আমার দুই সিগার পরবর্তীতে হু চলে আসছে, আর যদি আমরা এখানে যদি দরাবাত হু দিয়ে দিই তাহলে একই কথা, তাহলে আমার ফেলের পরবর্তীতে কি আসছে মাফুল আসছে। মাফুল আসার পরবর্তীতে আমরা খুঁজবো এখানে কোনো কিছু আছে কিনা, যদি না থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে আমরা একটা হুয়া কি ধরবো, আমরা এই যে হুয়াটা হচ্ছে গোপন থাকবে, তখন এই হুয়াটাকে উজ্জ্ব ধরে আমরা কি করব কাজটা সেরে, অর্থাৎ তারকিব হলে তারকিব সেরে দিব, অথবা এবার পড়ার ক্ষেত্রে আমরা এই কাজটা করে ফেলবো। তখন আমার ফেল হবে প্লাস হুয়াটা হবে ফাইল, এর পরবর্তী হু যেটা আসছে সেটা হচ্ছে মাফুল বিহি হবে। এখন আপনি প্রশ্ন করবেন যে দুই সিগের মধ্যে আমরা পাইলাম, যদি 12 সিগের ক্ষেত্রে হয় তাহলে কোনো সমস্যা নেই। 12 সিগের ক্ষেত্রে যদি হয়, যেমন মনে করো দরাব তুহু, আমরা যদি দেই দরাব তুহু তাহলে ফেল, এটা হচ্ছে আমরা জানি সিগার আলামত, সিগার আলামত কি হয় ফাইল হয়, ফেল ফাইল, এর পরবর্তী যেটা আসে সেটা মাফুল বিহি, ফেল ফাইল মাফুল বিহি জুমলায় ফেলিয়া। তা আশা করি এখানে মাজির ক্ষেত্রে আমরা যেই 6টা প্রকার, মাজি মুতলাক, মাজি করিম, মাজি বাইদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, এই 6টা প্রকারের ক্ষেত্রে সবগুলা ক্ষেত্রে দরাবা দরাবা সামিয়া সামিয়াত, কানা যদি কানা দরাবা, কানা দরাবাত, কানা ইয়াকুনু, কানা তাকুনু, লাল্লামা কানাত, লাইতামা কানা, লাইতামা কানাত, এইভাবে যদি আসে তাহলে আমার এই যে প্রথম যে দুইটা আছে সেটা হবে দুই সিগা সিগা, এর পরবর্তীতে ইসমে জহের আসবে, এসএম আসতে পারে, এর পরবর্তীতে হচ্ছে আর যদি এছাড়া যেই 12টি সিগা আছে এই সিগা যদি আসে তাহলে আমরা এটা বুঝবো এটা হচ্ছে 12 সিগা সিগা, এর পরবর্তীতে স্বাভাবিকভাবে একটা ফাইল আসবে, আর এটা সিগার আলামত গুলো হবে ফেল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়াহা।